Hello everyone, Assalamu alaikum. I am Naim from Bucharest in Romania. Welcome to my Facebook page and my YouTube channel. সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব হায়ার স্টাডির জন্য এইচএসসি পরীক্ষার্থীদের করণীয়। এই টপিকটা একটা বিস্তর আলোচনা, তো তার জন্য আমি দুইটা পার্টে এই ভিডিওটা করব। প্রথম পার্টে আজকে আলোচনা করব যাদের মূল লক্ষ্য যে ভাইয়া আমি এখন এইচএসসি পরেই দেশে আর পড়াশোনা কন্টিনিউ করব না, এখন আমি দেশের বাইরে যাব স্টাডির জন্য। তো আজকের ভিডিও তাদের জন্যই, তারা কিভাবে প্রিপারেশন নেবে শুরু থেকে শেষ পর্যন্ত। তো সঙ্গে থাকুন আজকের ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আসি, তারা এসএসসি পরীক্ষার পরপরই আইএলস এবং এসএটি পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করবে। সেটা হোক সে সেলফে, সেটা হোক সে যে কোনো প্রতিষ্ঠানে কোচিং করার মাধ্যমে প্রিপারেশন নিবে। এসএটি কি? এসএটি মূলত ইউএস বেসড আইভি লিগ ইউনিভার্সিটিগুলোর জন্য এসএটি প্রয়োজন, অ্যান্ড আইএলস হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেন্স ওরা করে। তো আইএলসের প্রিপারেশন শুরু করবেন। আমি মনে করি আইএলসের জন্য প্রিপারেশন টাইম 3 থেকে 6 মাস হওয়া বেটার, বিকজ এর থেকে কমও লাগতে পারে, এর থেকে বেশিও লাগতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার ইংলিশের উপরে কতটুকু আগে থেকে ডিপলি নলেজ আছে, আপনি কতটুকু ইংলিশে আগে থেকে চর্চা করেন, এগুলোর উপর ডিপেন্ড করবে। আমার ক্ষেত্রে আমি 3 মাস সময় নিয়েছি প্রিপারেশনের জন্য, দেন 4 মাসের মাথায় পরীক্ষা দিয়ে পরীক্ষার ফলাফল একটা ডিজায়ার্ড স্কোর গেইন করে দেন অ্যাপ্লিকেশন করছে। এরপর এখন আসি, আপনার হাতে এসএসসি পরীক্ষার সকল ডকুমেন্টস আছে, এইচএসসি পরীক্ষার সকল ডকুমেন্টস আছে, আইএলসে আপনার ডিজায়ার্ড স্কোর আছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার ফ্যামিলি ফাইন্যান্সিয়ালের উপর ডিপেন্ড করে আপনি কোন দেশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওই কান্ট্রির জন্য আপনি রিসার্চ করতে হবে যে আপনি ওখানে গিয়ে আসলে সার্ভাইভ করতে পারবেন কিনা, ওভারঅল আপনি ডিগ্রি কমপ্লিট করতে পারবেন কিনা। এটার জন্য সবচেয়ে ভালো হয় আপনি ওই ইউনিভার্সিটিতে বা ওই দেশে বিগত বছর বাংলাদেশ থেকে যারা গেছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে, তাদের সাথে কমিউনিকেশন করতে। তাদের সাথে কমিউনিকেশন করলে আপনি এক্স্যাক্ট এবং ট্রু সিচুয়েশনটা আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন, ওই হিসাবে আপনি প্রিপারেশন নিয়ে যাইতে পারবেন। তো এরপরে হচ্ছে আপনার ওই দেশের ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলেন, অ্যাপ্লিকেশন ডান। অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে অফার লেটার দিবে। অফার লেটার দেওয়ার পরে আপনাকে টিউশন ফি ব্যাংকের মাধ্যমে সম্পূর্ণ করবেন, পেমেন্ট সম্পূর্ণ করবেন। এরপরে আপনার অল ডকুমেন্টস আপনার কাছে আছে, দেন আপনি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য বাকি ডকুমেন্টসগুলো ম্যানেজ করে অ্যাপ্লিকেশন করবেন। এই ক্ষেত্রে আপনাকে একজন এক্সপার্টের দরকার যে কিনা বিগত বছরে স্টুডেন্টকে ভিসা অ্যাপ্লিকেশন করেছে সূক্ষ্মভাবে এবং পারফেক্টলি। তো আপনি ওদের হেল্প নিতে পারেন। এরপর আপনি এইখানে অনেক দেশে ইন্টারভিউ নেয়, অনেক দেশে ইন্টারভিউ নেয় না। তো ইন্টারভিউ সর্বোচ্চটা দিয়ে দেন আপনি ভিসা, যদি আলহামদুলিল্লাহ আপনার কপালে থাকে ভিসা, তাহলে আপনার ভিসা নিয়ে আপনি অ্যাজ সুন অ্যাজ ফ্লাইট টিকিট কেটে আপনি আপনার ড্রিম কান্ট্রিতে চলে আসেন। আপনার জন্য বেস্ট অফ লাক আপনার পরবর্তী নেক্সট জার্নির জন্য। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত ভিডিও কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং আমার এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।